দেখো দেখো কি করলো দেখো নিবি দেবা আগুন হয়েছিল এখানে বল ক্যামেরায় কোথায় যাস কোন দিকে যাবো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরা সবাই খুব ভালো আছি। তো চলে এলাম আমি আবার একটা ভ্লগ ভিডিও নিয়ে। তো এখন আমরা বাসে আছি, আমি আছি, আমার সাথে আমার ছোট বোন আছে, আর আছে আমার মেজো বোন। তো আমরা যাচ্ছিলাম দুর্গাপুর রেলওয়ে স্টেশন। কেন? একটা রিলস ভিডিও বানাতে। একটা নয়, প্রায় 10টা মতো রিলস ভিডিও বানাবো। এখন বাসটা এসে দাঁড়ালো সিটি সেন্টারে। আচ্ছা, কারা কারা সিটি সেন্টারে থাকো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এখানে আমার মেজো বোন আর ছোট বোন বলছিল খুব খিদে পেয়েছে, আমরা দুপুর বেলায় বেরিয়ে গেছি, মা রান্না করছিল, তো টাইমও ছিল না। যদি ঘরে খেতাম তাহলে 4টে বেজে যেত দুর্গাপুর স্টেশন যেতে। তো ঘরে খেতে পারিনি, তো বোনদেরকে বললাম চ বাইরে কিছু খেয়ে নেবো। তো আমার বোন নিচে চলে এসছে, তো নিচে দেখাচ্ছে হাত বাড়িয়ে কোনটা নেবো না নেবো। তো ওকে বললাম যা নিবি নে। ওকে মাত্র 10 টাকায় দিয়েছিলাম, ও 10 টাকার মধ্যে কি আনলো দেখো। তো 5 টাকা দামের দুটো চিপস নিয়ে চলে এলো। তো ওদেরকে বললাম সেরকম কিছু খেতে হবে না, দুর্গাপুর স্টেশনে গিয়ে কিছু খাবো, ভাত খাবো। ওদেরকে বলেছিলাম, ওরা বলছিল না ভাত খাবো না, বিরিয়ানি খাবো। আমি অনেক আগে বিরিয়ানি খেতে ভালোবাসতাম, এখন সেরকম বিরিয়ানি খেতে ভালো লাগে না, ঘৃণা লাগে। তার কারণ হচ্ছে চিকেন যেটা হয় সেটা কালো কালো থাকে, একদমই ভালো লাগে না, পুরো বাজে লাগে। তো যাই হোক, চুলটা যেমন তেমন বেঁধে আমি বেরিয়ে গেছিলাম, আর সাজুগুজু করেছিলাম হালকা করে, সেরকম সাজুগুজু করিনি। তো চুলটা আমি যেমন তেমন বেঁধেছিলাম, ভেবেছিলাম যে দুর্গাপুর স্টেশনে গিয়ে আছড়ে নেব। আমি যখনই রিলস ভিডিও করি তখনই ব্যাগ নিয়ে নিই, ব্যাগের মধ্যে চিরুনি থাকে, আয়না থাকে, তারপরে সাজাগুজের জিনিস নিই না। যেমন কি মেকআপটা আমি ঘর থেকে করে আসি, সেরকম মেকআপও করি না, হালকা মেকআপ করি, যেমন আইলাইনার লাগাই, লিপস্টিক লাগাই, হালকা করে কাজল লাগাই, আর সেরকম কিছু লাগানো হয় না। তো দেখো বাইরের ওয়েদারটা বেশ ভালো ছিল, আর বাসটাও পুরো ফাঁকা ছিল। কয়টা লোক ছিল, 4-5 জন ছিল, বেশি জন ছিল না। তো দেখো এখানে এখন দুর্গাপুর স্টেশনে নেমে গেছি, বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। তো এখানে লোকগুলো না, পিছনের যে লোকগুলো ডাকে, যে খাবার খাওয়ার জন্য ডাকে, এদিকে আসো এদিকে আসো। আমার বোন অবাক হয়ে গেল যে হিমা লোকটা আমাকে ডাকছে কেন। আমার বোন খুব চমকে গেছিল, আর আমি হেসে হেসে পাগল হয়ে গেছি। ওকে বলছি তুই কি জানিস না নাকি? ওহ, আমি তো ভুলে গেছিলাম, আমার বোন আজ প্রথমবার এলো না, আরেকবার এসেছিল অনেক বছর আগে। তো এই সাইডে আসেনি, ওই জন্য জানে না। তো এখানে আমরা ওই দোকানগুলোতে আর খেলাম না কিছু, এদিকে চলে যাচ্ছিলাম। তো এদিকে যাচ্ছিলাম বিরিয়ানির দোকান খুঁজতে। আমার বোন বললো যে বিরিয়ানি খাবো, ভাত খাবো না, আর আমার বিরিয়ানি সেরকম খেতে ভালো লাগে না। তো যাই হোক, ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তো এখানে কয়টা লোককে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কাকু বিরিয়ানির দোকান কোথায়। তো বললো আগে চলে যাও, পেয়ে যাবে। তাই আমরা আগে যাচ্ছি বিরিয়ানি খেতে। তো আমার এখনো হাসি পাচ্ছে, আমার বোন যা ভাবে অবাক হলো, বলছে ই মা লোকটা আমাকে ওরকম করে ডাকছে কেন। আমি হেসে হেসে মানে কি বলবো, হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি। যে আমার বোন যখন হঠাৎ করে অবাক হয়ে গেছিল, তখন আমি ভিডিও করিনি, তখন এমনি নর্মাল দাঁড়িয়েছিলাম। তারপরেরটা আমি তোমাদের সাথে এখন যেটা শেয়ার করছি, যে সত্যি খুবই হাসি পাচ্ছে, আর সত্যি ওর রিয়াকশনটা যখন তোমরা দেখতে তোমাদেরও খুবই হাসি পেত। আচ্ছা, কারা কারা দুর্গাপুরে থাকো অবশ্যই জানিও। আমি তো দুর্গাপুরেই থাকি, তোমরা জানো। তো এখন চলে এসেছি বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে। তো এখানকার যে বিরিয়ানিটা ছিল খুব একটা ভালো ছিল না, চিকেনটা খুব বাজে ছিল, চিকেনটা তো খেতেই পারিনি, সেটা তোমাদের দেখালাম না, ঠিক আছে। তো এখন চলে এসেছি প্ল্যাটফর্মে দুর্গাপুরে। তো এখানে এসে ভিডিও করবো। তো সবার প্রথম আমি প্ল্যাটফর্মের টিকিট কেটে নিয়েছিলাম, 10 টাকার দাম নিয়েছিল। তো ওখানে একটা লেডিস পুলিশ দাঁড়িয়েছিল। আমি রিলস ভিডিও বানাবো কিনা ভাবছিলাম, আর ভয়ও লাগছিল যদি কিছু বলে। এমনিতেই এখন তোমরা জানোই যে ট্রেনে স্টেশনে ভিডিও করে অনেকেই ভাইরাল হচ্ছে, তাদের অনেক বড় বড় কেসও হচ্ছে। আমি জানি না, আমি ফেসবুকে দেখেছিলাম তাদের ভিডিওগুলো, যে ভিডিও করছে ভাইরাল হচ্ছে, তারপরে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এরকম অনেক কিছুই দেখেছিলাম। তো আমার ভয় লাগছিল। তো যাই হোক, এখানে ভিডিও এসে আজকে খুবই প্রবলেমে পড়তে হয়েছে। যেমন কি আমার রিলস ভিডিও বানাচ্ছিলাম, তো ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানাতে বানাতে কেটে কেটে সিনগুলো অ্যাড করছিলাম। তো যখন কাটছিলাম তারপরে ভিডিওটা শ্যুট করছিলাম, তো গানটাই শুনতে পাচ্ছিলাম না, খুবই অসুবিধা হয়ে গেছিলো। তো এখন দেখো বাড়ি যাব, তো বাসে বসে গেছি। এখন এই বাসে ভাড়া কত নিয়েছিল তোমাদের সেটাও বলে দিচ্ছি। এই বাসে নিয়েছিল 20 টাকা করে, 3 জনের 60 টাকা। আর তো ওই বাসটা সরকারি, ওই জন্য, আর এটা বেসরকারি বাস।
মাস, ওই জন্য এত ভাড়া নিয়েছে। এই ভিডিওটা করতে আমার খুবই অসুবিধা হয়েছে। তোমরা কারা কারা এই ভিডিওটা দেখেছো জানিও, আর যারা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নিও। এই ভিডিওতে আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো আর ইউটিউবে দিয়ে দেবো ডিসক্রিপশনে লিংকটা, তোমরা অবশ্যই দেখে নিও, ঠিক আছে? যারা যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটা ফলো করে দিও, ঠিক আছে? এখন বাজে সন্ধ্যে 7টা, খুবই ঠান্ডা পড়েছে, তাই আমি দুটো সোয়েটার পরেছি, যেমন কি একটা কালো হাত কাটা আর একটা লাল সাদার মধ্যে আর একটা টুপিও পরেছিলাম। তো এখন আমরা যাচ্ছিলাম বাজারে, আমি, আমার বোন। আমার মা সেরকম বাজার করতে পারে না, তো তাই আমি বেশিরভাগ বাজার করি। তো তো চলো বাজারে ঢুকে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত। বাজারে ঢুকেই সবার প্রথম একটা ব্যাগ কিনে নিলাম। এই যে এই ব্যাগটা, সাদা ব্যাগটা, এটার দাম নিয়েছিল 25 টাকা, আর সাথে একটা ছোট ব্যাগ নিয়ে এসেছিলাম। আমি জানি সেই ব্যাগটাই সবজি আটবে না বেশি করে, আজকে সবজি কিনবো 5 কিলো আলু, অনেক কিছু জিনিস কিনবো। তো এখন চলে এসেছি বাড়িতে এসে আমি বাড়িতে বসেছিলাম, তো পাঁপড় কিনে এনেছিলাম বাজার থেকে। তো এই যে আমার বোন, আমার মাকে বলেছিলাম মা তেলে করে ভেজে দিতে, মা বললো না ভাজতে হবে না, এরকম করে আগুনে কর, দেখ হয়ে যাবে। আমার বোন সত্যি সত্যি ওরকম করে করছে, আর দেখি তো কেমন হয়, তোমরাও দেখো। কারা কারা এরকম ভাবে খাও পাঁপড়টা আমাকে বলবে, ঠিক আছে? আমরা এরকম খাই না, আজকে ফার্স্ট টাইম এরকম করে করছে। এই যে দেখো পাঁপড়ের অবস্থা, খেতে কিন্তু বেশ হয়েছিল। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। দেখো আমি খেয়ে তোমাদের রিভিউটা দিচ্ছি, দেখছো আমার চোখের এক্সপিরিয়েন্স আর মুখের এক্সপিরিয়েন্স দেখে বুঝতে পারছো তোমরা। তো দেখো এখন আমার বোন সব পাঁপড়গুলো একটা একটা করে ভেজে নিচ্ছে, আর আমি আমার বোনের কাছ থেকে বলছি দে আমাকে দে আমাকে দে। আমি খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছিলাম, আমার বোন হেসে হেসে চলে গেল, ও নিজের মুখটা দেখাবেই না ক্যামেরায়, তা আমি লুকিয়ে চুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই ওর মুখটা। তারপরে এখানে আমার বাবা, ভাই, বোন সবাই মিলে এখানে পাঁপড় ভাজছে, আগুন তাপছে, যেহেতু শীতকাল খুব ঠান্ডা পড়েছে তাই। তো আমার ভাই পাঁপড়গুলো ভাজছিল, দেখো কত ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। গ্যাস আছে কিন্তু গ্যাসে ভাজে না, ঠিক আছে? গ্যাসটা বাঁচাই। এই যে ফু দিচ্ছে আমার ভাই, ফু দিয়ে দিয়ে আগুনটা জ্বালাচ্ছে। তো চলো আমরা এইভাবেই আগুনের মধ্যে পাঁপড়গুলো ভেজে নেব একটা একটা করে, আর খেতে থাকবো। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আর একটা কথা, এই ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। আর একটা কথা, এই ভিডিওটা আমার 1 সপ্তাহের আগের ভিডিও, ভেবেছিলাম জলদি জলদি আপলোড করবো, কিন্তু সময় পাইনি, তাই আপলোড করতে পারিনি, আজকে আপলোড করলাম। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।